আজকে আমরা পাঠ করছি 1883 8ই এপ্রিলের এই ঘটনা। এখন এর আগের রবিবারে আমরা পড়েছিলাম যে আগের মাসে যে ঠাকুর বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমরা যারা কিছুদিন এই ভগবানের নাম করার চেষ্টা করছি, ঠাকুরকে ডাকার চেষ্টা করছি, আমরা দেখেছি যে নাম করাটা কত কঠিন। অন্যান্য নাম, অন্যান্য কথা কত সুন্দর করে করতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু যেহেতু ভগবানের নামটা যে কিছুতেই করতে পারা যায় না। একটু করার পরে মন অন্যদিকে, সে কথাগুলো ভুলে যাওয়া, ঠিক মতো উচ্চারণ হয় না। তারপরে যদি বা হলো, একটু পরেই একদম জিভ টিপ টায়ার্ড হয়ে যায়, মাথা ধরে যায়, অথচ একটা শব্দই তো করছি, ভগবানের নামটাই তো করছি। তো এইটা একটা অদ্ভুত জিনিস। সেই জন্যে যখন এই কথাটা আমরা পড়ি, তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়। রুচি মানে টেস্ট হয়, তার নামটা করতে ভালো লাগে। আর যেই মুহূর্তে ভগবানের নাম করতে ভালো লাগছে, তার মানেই কিন্তু ভগবানকে ভালোবাসতে শুরু করেছে। তার নাম আর নামই এটা আলাদা নয়, তিনি দুই। যার নাম করছি আর যাকে ডাকছি দুটোই সমান। সুতরাং নাম আর নামই দুজনেই সমান। তো এইটি বলে ঠাকুর তখন গান করছিলেন যে দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এটি বলবার পর আবার গান গাইতেছেন, জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। বিকার মানে হচ্ছে বিকৃত কোনো একটা ভাব, বিকার। এখন জল খাবার প্রয়োজন নেই, কিন্তু জল খাবার জন্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকে, খাবেই খাবে, কিংবা হয়তো টক বা ঝাল বা কোনো কিছু জোর করে করে খাবার একটা ইচ্ছা হয়। তো এগুলো হচ্ছে বিকার। পেট ভর্তি রয়েছে তবু খাবার খাবে, এগুলো বিকার। এইটাই এখানে বলতে গিয়ে বলছেন যে একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী পেলে ধন্যন্তরী, অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ। তারপরে ওই গানটি রয়েছে, তো অনেকে জানেন, যা কিছু বোধহয় একটা ক্যাসেট আছে আমাদেরই একজন স্বামীজির করা, যে এখানেতে কথামৃত্যুর যত গান আছে সবগুলো নিয়ে উনি খুব সুন্দর করে একটা বোধহয় ক্যাসেট করেছিলেন, আমার যতদূর মনে পড়ে, কথামৃতের গান। তো ওই এখানে হয়তো কোনো সুর দিয়ে করেছিলেন। একই বিকার শঙ্করী, একই ভয়ঙ্কর একটা মানসিক অবস্থা যে আমি কিছুতেই তোমার নামটা করতে পারছি না। শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন তন্নামে অরুচি। তন্নামে সংস্কৃত শব্দ, মানে তোমার নামে, তন্নামে অরুচি, সেখানে রুচি লাগছে না, ভালো লাগছে না। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। এখন সেইটাই হচ্ছে যে যদি আর বাঁচার পথ থাকবে না, যদি আমরা ওইটাকেই একমাত্র পথ বলি। উনি বলতে গিয়ে বলছেন আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের নাম ছাড়া এগোবার কোনো উপায় থাকে না। আর কিভাবে এগোবো, কেমন করে করব, সবসময় যে প্রশ্নগুলো আসে যে কিছুতে ভগবানের মন হচ্ছে না, মতি হচ্ছে না, ধ্যান করতে পারছি না, তো একটাই শুধু উত্তর, এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, যেটা ভগবান কৃষ্ণ ভগবদ্ গীতাতে অর্জুনকে বলেছেন যে অভ্যাসত তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যাস আর বৈরাগ্য, এই তো দুটো ব্যাপার আছে। রেগুলার অভ্যাস করে যেতে হবে, থামাথামি চলবে না। সে যেমনই অবস্থা হোক না কেন অভ্যাসটা রাখতেই হবে। রোজ সকালে সন্ধে একটু ভগবানের নাম করতে বসতেই হবে, আর দিনের মধ্যে যখনই সম্ভব হয় একটু তার নাম করা, এইটা করতেই হবে, অভ্যাস। আর বৈরাগ্য মানে হচ্ছে যেটা আমাকে ভগবানের পথ থেকে দূরে নিয়ে যাবে,
তাকে একেবারে মন থেকে ফেলে দিতে হবে, সেটা হচ্ছে বৈরাগ্য। তো বৈরাগ্য মে বা অভয়ম, যেই বৈরাগ্য থাকলো না আমি এই পথের কিছুতেই যাব না, এই পথ আমাকে বেঁধে ফেলে, কিছুতেই আমি এটার মধ্যে যাব না, তখন সেইটা মন থেকে একেবারে বলতে হবে। তা না হলে আমাদের যে পঞ্চ রিপু, এই পঞ্চ রিপু এমনভাবে তৈরি হয়েছে, এই পঞ্চ বিষয়ে ও তো যাবেই যাবে, কিছুতেই আটকানো যায় না। লড়াইটা তো ওইটাই, সাধনাটা তো ওইটাই। তাই সেই সাধনা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন, পূজা তার সংগ্রাম অপার। পূজা কোনটা? পূজা মানে আমরা যখন ভগবানকে ফুল দিই, মিষ্টি দিই, তা এটা হচ্ছে আমরা পুজো মনে করি। কিন্তু পূজা হচ্ছে মনের মধ্যে যে একটা সংগ্রাম, সেই সংগ্রামটা হচ্ছে দেব অসুরের সংগ্রাম। সেই সংগ্রাম হচ্ছে আমার ভালো মনটা আর খারাপ মনটার সংগ্রাম। সেই সংগ্রামটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, পূজা তার সংগ্রাম অপার। তারপরেই বলছেন, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। তুমি যতবার মনটাকে ভগবানের দিকে দিতে চাইবে, ততবার মনটা অন্যদিকে চলে যাবে। এই যে সংগ্রামটা চলছে, অসুর তোমাকে টেনে নিতে চাইছে, সংসারের দিকে নানান দিকের মনটা চলে যাচ্ছে, কিন্তু আবার মনটাকে নিয়ে এসে দিতে হবে। সদা পরাজয়, বারবার হেরে যাচ্ছি, তাহা না ডরাক তোমা। তারপরেই বলছেন, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। চূর্ণ হোক স্বার্থ সাধ আর মান। এখন এই তিনটি যেই চলে যাবে, তখন হৃদয়ে আর কিছু থাকবে না, সেইখানেতে মা তখন আসবেন। তো এই মা কালী কি? মা কালী শ্মশানে থাকেন। সেই শ্মশানটা কি? কোন জায়গাটা? যেখানে মানুষকে দাহ করা হয়, হিন্দুরা দাহ করে, তো সেটা জায়গাটাকে ক্রিমেশন গ্রাউন্ডকে শ্মশান বলে। তো সেই শ্মশান মানে কি ক্রিমেশন গ্রাউন্ড? না, এই ক্রিমেশন গ্রাউন্ডটা হচ্ছে তোমার মনের মধ্যে যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সব ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে, আর কিছু নেই, সেই যে শ্মশান, সেইখানেতেই তখন শ্রী শ্রী মা আসছেন, মা কালী আসছেন। তখন বলছেন, তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। কত সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা সত্যি এতদিন ধরে ধর্ম পালন করি, কত কি করবার চেষ্টা করি, বুঝতেই পারি না যে সত্যি সত্যি আমরা ভগবানের পথে এগোচ্ছি কি না। একটাই তো স্ট্যান্ড মানে রয়েছে মাপকাঠি, তো সেইটা ইয়ার্ডস্টিকটা কি না, ভগবানের নামটা করতে আনন্দ হচ্ছে কি না। যে মুহূর্তে ভগবানের নামেতে আনন্দ হচ্ছে, তখনই বুঝতে হবে আর ভয় নেই। তা ওই যখনই ঘুরছি ফিরছি, তার নাম করছি, নামের সঙ্গে সঙ্গে তার মূর্তিটা, শ্রীমূর্তি চিন্তা করছি, তার সঙ্গে সঙ্গে তার কর্মগুলো চিন্তা করছি। ওই জন্য বইটা পড়তে হয়। রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে গেলে সবসময় বলা হয় যে তুমি একটু বই পড়ে এসো, ঠাকুরমা স্বামীজির জীবনীগুলো পড়ে এসো। তো ঠাকুরমা স্বামীর জীবনী কেন পড়া? কেননা তখন ওই অন্য সময় যখন তাদের ওই লীলাগুলো চিন্তা করছি, যে তারা এই করেছিলেন, তারা এই করেছিলেন, তারপরে যদি তীর্থস্থান দর্শন হলো, যে কামারপুকুর গেলাম, সেই ঘরটা এখনও আছে যেখানে ঠাকুর থাকতেন, কি হাম্বল কিন্তু কি পিওর, কত পবিত্র সেই ঘরটা, মাটির ঘর, ওপরে খড়ের চাল, সেই মাটির সিঁড়ি দিয়ে উঠে মাটির বারান্দা দিয়ে মাথা নিচু করে যেতে হয়, এত ছোট। সেখানে এই দিন দুনিয়ার ভগবান থাকতেন। তা কেমন করে থাকতেন দেখলে অবাক হতে হয়। তো সেইখানেতে আমি গেলাম, ওইভাবে যে কল্পনা করছি শ্রী শ্রী মায়ের জন্মস্থান, সেখানে গেলাম, ওই সেই বাড়ি, সেই ঘর, সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রেখেছে। কি অসাধারণ! এই যে একটা ঐতিহাসিক কনসেপ্ট, এটা রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে ধন্যবাদ দিতে হয় যে প্রাচীন কাল থেকে সেই স্বামী শারদানন্দজি, ঠাকুরের ডাইরেক্ট শিষ্যরা,
তারা কিন্তু ওই ভুলটি করেননি। বেশিরভাগ সময় আমরা আউট অফ ইমোশন কেমন ছিল ওটা ভুলে যাই। বর্তমান যুগে আমি যেমন থাকতে চাই সেরকম একটা বাড়ি বানিয়ে দিই, গিয়ে একেবারে কাঁচের জানলা টানলা দিয়ে এসব খুব খুশি, একদম টাইলস বসিয়ে দিয়েছি বুঝলেন বলে অনেকে গর্ব করে। খুব ভুল। কেন কি, আমি যখন আই হ্যাভ টু ট্রান্সপোর্ট মাই মাইন্ড ইন মাই মেডিটেশন, আমার মনটাকে ওই সময় নিয়ে যাব। তা কেমন ছিল সেই বাড়িটা, সেই খড়ের চাল, ওই রকম মাটির দেওয়াল, মাটির বারান্দা, একেবারে মনটা আনন্দে ভরে যায় যে এই তো সেই জায়গাটা এসে গেছি, একটা প্রদীপ জ্বলছে। তো ওইভাবে যখন আমি ধ্যান করছি এবং তাতে আনন্দ হচ্ছে, আর দেখতে হবে না, ভগবানের কৃপা হচ্ছেই হচ্ছে, আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। এই যে হবেই হবে, কাটবেই কাটবে, এই যে দুবার ইকার করে করে ঠাকুর বলছেন, মানে এটা একেবারে ফর সার্টেন, আর কোনো ভয় নেই, কোনো ডাউটই থাকতে পারে না। যেমন ভাব তেমনি লাভ। এবার বলেই ঠাকুর একটা গল্প বলছেন, বলছে আমি আসলে কোথায় আছি, কি ধরনের পোশাক পরছি, কি খাবার খাচ্ছি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে মনের ভাবটা নিয়ে, মনটা কি চিন্তা করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা ছোট্ট গল্প বলছেন দুই বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। এক বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন এসে টুঁকি মেরে দেখলে, তারপরে সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বিরক্তি এলো, আপনা আপনি বলতে লাগলো, ধিক 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 আমাকে, বন্ধু আমার হরির কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে সেও মনে মনে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় করে ভোগছে আর আমি এখানে বসে আছি। বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূতে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। এখন এটা অসাধারণ একটা আমাদের কথা। লোকেরা বেশিরভাগ সময় মনে করে যে আমরা তো সংসারে পড়ে আছি, আমাদের কি হবে, আমরা তো আর সাধু সন্ন্যাসী হতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। সাধু সন্ন্যাসী হয় সেটা অনেক পূর্বজন্মের সংস্কার থেকে হয়, এটা সত্যি। কিন্তু হবার পর চ্যালেঞ্জটা আবার বেড়ে যায়। তার কারণ তখন আবার সবাই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, সম্মান করছে, না চাইতেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিশেষ করে রামকৃষ্ণ মিশনের মতো একটা অর্গানাইজেশনে থাকা খাওয়ার তোর কোনো সমস্যাই নেই, আর কাউকে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাওয়ার টিকিট দিয়ে দিচ্ছে, এবং যখনই দেখা হচ্ছে কিছু চাইলেই পেয়ে যাচ্ছি, না চাইলেও দিচ্ছে। এখন করতে করতে তখন মনে হয় সব আমার জন্যে করছে, এরা সব আমাকে ভালোবাসে, আমার ভক্ত। এরকম প্রচুর সাধুদের মনের মধ্যে এই ভাবটা আসে এবং সেটা ভীষণ ভুল হয়ে যায়। কেউ আমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে কিন্তু ঠাকুরকে, ভালোবাসে সেই আদর্শটাকে। আমি ওই আদর্শের মধ্যে আছি বলেই তখন আমাকে ওরা সম্মান করে। ওই আদর্শের মধ্যে না থাকলে কেউ সম্মান করবে না, কেউ ভালোবাসবে না। তো ওইটাই মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে ভগবানের নামটা যদি করতে পারি, আমি যেখানেই থাকি না কেন, যে পোশাক পরি না কেন, যে খাদ্য খাই না কেন, যে কর্মই করি না কেন, ভগবান আমাকে ঠিক নিয়ে যাবেন। নামে রুচি, ওই জন্যে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে, গুরুর কাছ থেকে নিলে, তখন ওই যে নামটা পাওয়া যায়, ভগবানের নামটা পাওয়া যায়, তো সেইটা আঁকড়ে ধরে থাকতে হয়। তো যখনই আমরা ঘুরছি ফিরছি ওই নামটা করে যাচ্ছি, নিজে নিজে একটা নাম করি, সেটা একটা হয়। যেমন আজকে সকালবেলায় আমরা যখন বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম, তখন ওই যে একদম শেষ হয়ে সেকেন্ড চ্যাপ্টারটা যখন শেষ হচ্ছে, সেখানে পরিষ্কার বলছেন
যে বংশটা কীরকম। বংশ মানে হচ্ছে লিনিয়েজ, দ্য লাইন অফ টিচার্স। সে টিচার যে প্রথম, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। সেই হিরণ্যগর্ভ থেকে নাবতে নাবতে যে একদম প্রথম যে সময় বইটা লেখা হচ্ছিল সেই সময় যিনি সে পর্যন্ত। তো বহু টিচারের নাম দিয়েছেন, শিক্ষকের নাম দিয়েছেন। কেন এটা করলেন? উপনিষদের মতো তারা এতটা জায়গা দিয়ে দিলেন কেন? তার কারণ হচ্ছে ওই পরম্পরাটার খুব বড় প্রয়োজন। হঠাৎ করে নিজে নিজেই আমি একটা কিছু শুনে টুনে ঠিক করে ফেললাম এবং তারপরে আমি ঘোষণা করলাম যে আমি সাধু, আমি গুরু, আমি সব করি, ওই রকম মানুষের দ্বারা হয় না। সেই জন্যে ভগবান মানে মানে একেবারে যিনি অবতার হচ্ছেন শিব, শঙ্করাচার্য পর্যন্ত গুরুর খোঁজে যাচ্ছেন, গুরুকরণ করছেন। গুরুর কাছ থেকে তিনি শিখে তারপরে শঙ্করাচার্যের গুরু যে গোবিন্দপাদ, গৌড়পাদ, এরকম পুরো তার সেই লাইনটা রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গুরুকেই ঠিক করে তাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তথাপি গুরুকরণ করছেন। তা তিনি এক একটা ধরনের সাধনা করছেন, ওই ধরনের গুরুকে নিচ্ছেন, গুরুকরণ করতেই হচ্ছে। তো এই গুরুকরণটা খুবই প্রয়োজন এবং করলে তাতে উপকার হয়। এবারে সেই নামটা নিলাম। সমস্যা হচ্ছে গুরুকে খাওয়াবো, গুরুর পা টিপে তাকে সেবা করবো, এইগুলোর প্রয়োজন নেই। এখন আগেকার যুগে গুরুরা ছিলেন গৃহস্থী, ব্রাহ্মণ, তারা গৃহস্থে। তারপরে তারা ওই ঘুরে ঘুরে ভগবানের নামটা দিতেন এবং ওই বাড়িতে থাকতেন। লোকেরা তাদেরকে খাওয়াতে পারত, তার পার্সোনাল সেবা করতে পারত, সেটা একটা। এখন আর সেই রকম, যেহেতু সংগঠন বড়, একটা সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে, তারা সহজে গৃহস্থ বাড়িতে যেতে চান না, যাওয়া উচিত না। আর যদি বা গেলেন তখন একটু ডিস্টেন্সটা মেনটেন করতেই হয়, করা উচিত। তো ওইটার জন্যে চিন্তা করতে নেই, না আমি গুরুকে নিজে হাতে খাওয়াতে পারলাম না, এটাতে কিছু না। গুরুর দেওয়ার নামটা যদি করতে পারি, তাহলে গুরু যেমন খুশি হন, গুরুর যেমন ভালো হয়, শিষ্যের তো হয়ই হয়। তো সেই ঠাকুর বললেন ওই নামে রুচি যাতে হয়। তো নামে রুচি কিভাবে করব? যেখানেই থাকি সারাক্ষণ ভগবানকে শুধু বলা, তুমি কিন্তু আমার হাতটা ছেড়ে দিও না, তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো।